একটা ইউনিট আমরা ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে উপস্থিত হয় আমাদের লালবাগ ফায়ার স্টেশন, দেখে প্রচণ্ড ধোঁয়া, অর্থাৎ 8 তলা ভবনের মাত্র একটা সিঁড়ি এবং সিঁড়ির মাত্র দৈর্ঘ্য 2 ফিট, যার কারণে 3 তলা ভবনের একবারে সামনে যে রুমটা ছিল ওই রুমে আগুন ছিল, প্রচণ্ড ধোঁয়া ছিল এবং আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যারা ফায়ার ফাইটার ছিল অত্যন্ত দক্ষতার সাথে ব্রিদিং অ্যাপারেটাস পরে আগুনটাকে নির্বাপন করার জন্য চেষ্টা করে এবং প্রত্যেকটা গুদামের শাটারগুলো ছিল তালাবদ্ধ অবস্থায়। এই তালাগুলো আমাদেরকে খুলতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ ছিল এই আগুনটা নির্বাপন করতে এবং সাথে সাথে এসে আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টে ইউনিট ঘটনাস্থলে আসে, তাদের সাথে কাজে যোগ দেয় এবং আমরা 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এখন আমাদের ভিতরে কার্যক্রম চলমান অবস্থায় আছে। ভিতরে কিন্তু প্রত্যেকটা গুদামে যেগুলো কাটছি আমরা তালা, সেগুলো শাটার খোলার পর দেখা যাচ্ছে যে রুম ভর্তি করা প্লাস্টিক, ছাতা, অন্যান্য ইলেকট্রিক পণ্য মালামালগুলো এই গুদামে রক্ষিত অবস্থায় আছে। এই মালামালগুলো সরাতে হবে, সরাতে অনেক সময় লাগবে, যার কারণে আগুনটা নির্বাপন করতে অনেক সময় লাগবে। আর বিশেষ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যথাসময়ে সঠিক সিদ্ধান্তের কারণে আশেপাশে যে মার্কেট ছিল, যে মার্কেটগুলো ছিল, পাইকারি মার্কেটগুলো ছিল, আশিক টাওয়ার ছিল, খাজা টাওয়ার ছিল, আশেপাশে কোনো জায়গায় আগুনটা ছড়াতে পারে নাই এবং আমরা দ্রুততার সাথে আগুনটা নির্বাপন করি। আগুনের ক্ষতি এবং উদ্ধার এই বিষয়ে এখনও বলা যাচ্ছে না, কারণ আমরা আগুন নির্বাপন করার কার্যক্রমে চলমান অবস্থায় আছি। আর উদ্ধারের পরিমাণ এটা পরে বলা যাবে। আর আগুনের কারণটা আমাদের একটা কমিটি গঠন হবে, তারপরে আমরা বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী একটা চকবাজার জায়গা, এখানে দীর্ঘদিন আগে এই বিল্ডিংগুলো হয়ে গেছে এবং এই বিল্ডিংগুলো যে অবস্থায় হয়েছে সেই অবস্থায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা খুবই কম এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে সেফটি প্ল্যান খুবই কম বিল্ডিংয়ের আমাদের আছে। এই বিল্ডিংগুলোকে ভবিষ্যতের জন্য এগুলোকে আস্তে আস্তে বিল্ডিংগুলো ফায়ার সার্ভিস থেকে সেফটি প্ল্যান গ্রহণ করতে হবে। যেমন খাজা টাওয়ারে মাত্র একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের একজন লোক গেলে পরে আরেকজন লোক যাওয়া যাচ্ছিল না। এটা চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা অগ্নি নির্বাপন করেছি এবং এই এলাকা বাস্তব ক্ষেত্রে পুরান ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অসঙ্গতি বলতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো অগ্নি প্রতিরোধ ব্যবস্থা ছিল না এবং রাস্তা এক্সিটের সমস্যা ছিল এবং বিশেষ করে যখন আমরা অগ্নি নির্বাপন করতে আসছি, আপনারা জানেন যে এই এলাকায় মানুষই সঠিকভাবে হাঁটাচলা করতে পারে না যানজটের কারণে, যার কারণে আমাদের সবচেয়ে বেশি ব্যাক পাইতেছে। ক্রাউড ছিল অনেক বেশি, আমরা যে গাড়ি নিয়ে দ্রুত প্রবেশ করব সেই রাস্তাঘাটগুলো পরিষ্কার ছিল না এবং আমাদের একটু সময় লাগছে আসতে, যেহেতু আমাদের যানজট ছিল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। পরিচালক ঢাকা, সহকারী পরিচালক কিন্তু অনেক আছে। ঢাকা তালাগুলো লাগাইয়ে চলে যাবে। এই বাইরের লোক ভাই এখন বেশি লোক আমি সামান্য একটু সামান্য